কবরের জায়গা এত ভয়াবহ জায়গা রে যুবক। পৃথিবীর ভেতরে যদি তুমি কোনো বিপদে পড়ো, পৃথিবীর ভেতরে তোমার বিপদ থেকে উদ্ধার করার মতন তোমার শত্রু হইলেও তোমার পাশে দাঁড়াবে। কিন্তু কবরের জগৎ এমন একটি জগৎ, তুমি বিপদে পড়ে আছো, তোমার আল্লাহর পক্ষ থেকে শাস্তি শুরু হয়ে গিয়েছে, চিৎকার দিয়ে কাঁদবে, কিন্তু পৃথিবীর ভেতর থেকে কেউ তোমাকে সহযোগিতা করতে পারবে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে এসে এত কান্না কাঁদতেন, সঙ্গী সাথী বলতেন, ওসমান, জান্নাত জাহান্নামের কথা শুনে তো আপনি এত কাঁদা কাঁদেন না, যত চোখের পানি আপনি কবরের পাশে এসে ফেলেন, তার কারণটা কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সঙ্গী সাথী শুনে রাখো, কবরের জীবনটা এমন একটি জায়গা, এই কবর মানুষের জীবনের জন্য প্রথম মঞ্জিল, প্রথম পরীক্ষার স্থান। এই জায়গায় যদি মানুষ ধরা খায়, তাহলে পরবর্তীতে যত স্তর আছে কোনো স্তরে সে বাঁচতে পারবে না। এই জায়গায় যদি মানুষ হিসাব দিতে পারে, তাহলে পরবর্তীতে যত জায়গা আছে আল্লাহ রাব্বুল আলামিন তার সব প্রশ্নকে সহজ করে দিবেন। কবর এমন একটি মঞ্জিল, যে জায়গায় যদি মানুষ একবার ধরা খেয়ে যায়, পৃথিবীর কোনো মানুষ তাকে আর সহযোগিতা করতে পারবে না। এই কারণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবরের মানসামা নেওয়ার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন পৃথিবীর ভেতরে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলক 2 নম্বর আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আল্লাযী খালাকাল মাউতা, আমি তোমাদেরকে মউত দিয়েছি, ওয়াল হায়াতা, দীর্ঘদিন তোমাদেরকে হায়াত দিয়েছি, 70 বছর, 80 বছর, 90 বছর। এই হায়াত এবং মউত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিসের জন্য দিলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কোন বান্দা উত্তম আমল নিয়া আমি রব আমার সামনে তোমরা উপস্থিত হও। এই কারণের জন্য পৃথিবীকে ক্ষণস্থায়ী মনে করে আমাদের পরকালের জন্য মাল সামানা উপার্জন করতে হবে, আমল উপার্জন করতে হবে। আপনি কার জন্য হারাম উপার্জন করেন? কার জন্য আপনি সুদ খান? কার জন্য আপনি ঘুষ খান? কার জন্য আপনি আপনার পরকালকে ধ্বংস করেছেন? একবার মৃত্যুবরণ করে দেখেন, আপনার মাটি দেওয়ার পরে, কবরস্থানে রাখার পরে কেউ আর আপনার খোঁজ নেবে না। আপনি যে হারাম উপার্জন করার কারণে পাপ করেছেন, পাপের ভাগ নেবে না। হারাম উপার্জন করার কারণে সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, অন্যায় করেছেন, কেউ আপনার অন্যায়ের ভাগ নেবে না। আপনার অর্থ সম্পদের ভাগ ওয়ারিশরা নিয়ে নেবে। কিন্তু যে পাপ করেছেন, এই পাপের শাস্তি কবরের ভিতরে আপনাকে ভোগ করতে হবে, কেউ আপনাকে সহযোগিতা করবে না। কবর এমন একটি জায়গা, যে কবর আপনি মুসলিম, আপনি আপনার বংশ পরিচয় কি, আপনি শিক্ষিত নাকি মূর্খ, আপনি সৌন্দর্য নাকি অসৌন্দর্য, এইটা কবর কখনোর জন্য দেখে না। কবরের ভিতরে যদি আপনি আমল নিয়ে যেতে পারেন, তাহলে একজন কোটিপতিরও কবর যেমন সম্মান করবে, আপনি ফকির মিসকিন আপনাকেও সমপরিমাণ সম্মান করবে। এই জন্য আল্লাহ রাসূল বললেন, কবরের মতো ভয়াবহ জায়গা আমি আর কখনোর জন্য কোনো জায়গা দেখি নাই। কবর বলে, হে বান্দা, আমি একাকিত্ব ঘর, আমার কাছে তোমার সঙ্গে আমল নিয়ে আসো। আমি পোকামাকড়ের ঘর, শান্তির জন্য তুমি আমল নিয়ে আসো। আমি অন্ধকার ঘর, শান্তির জন্য তুমি তোমার সালাতকে নিয়ে আসো, নূরকে নিয়ে আসো। কবরের ভিতরে আপনাকে আমাকে একাকিত্ব জীবন যাপন করতে হবে, সেখানে সহযোগিতা করার মতন পৃথিবীর কেউ থাকবে না। যদি সেখানে শান্তিতে থাকতে চাই, তাহলে পৃথিবীর মোহে পড়ে হারাম উপার্জন করা বাদ দিয়ে ঈমান এবং আমল নিয়ে পৃথিবীর ভেতর থেকে আমাদের মৃত্যুবরণ করতে হবে, তাহলে আমরা সফল কাম অর্জন করতে পারব।